হ্যালো, আসসালামু আলাইকুম। পাকা তালের রস বের করাটা অনেকটা ঝামেলার মনে হলেও আসলে যদি আপনি করেন দেখবেন অনেকটাই ইজি। আমি কিভাবে করছি চলুন দেখে নিচ্ছি। এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি। তালটা হচ্ছে আপনারা চেক করে কিনবেন, একটু কালো দেখেই কিনবেন। আমি কালোটা পাইনি, এইজন্য লালটা কিনেছি। তো প্রথমে আমি এটার যে মাথার অংশটা সেটা হাত দিয়ে টান দিলেই কিন্তু ঠিক এভাবে করে উঠে আসে। এখন এটার উপরের যে পিলটা আছে এই পিলটাকে একদম ছোট ছোট করে আপনাকে তুলে নিতে হবে, ছিলে নিতে হবে যেটাকে বলে। এরকম করে টান দিলেই চলে আসবে যেহেতু এটা পাকা। তো এভাবে করে আমি টেনে টেনে সবগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে নিব। আর এই কাজটা একটু আস্তে ধীরে আর একটু সাবধানে করবেন। অনেক সময় এই অংশটা অনেক বেশি ধার থাকে, আপনার হাত কেটে যেতে পারে। তো সবসময় এই কাজটা একটু আস্তে ধীরে করার চেষ্টা করবেন আর একটু চিকন চিকন করে টানবেন। এতে করে শুধু উপরের আঁশটা ছুটে আসবে আর তালের যে আঁশ সেটা আর আসবে না। এই যে দেখুন ঠিক এভাবে করে পিলটা আমি সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে টেনে নিয়ে নিব। আর যেহেতু তালটা পাকা, এটা তুলতে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় না, একটু টান দিলেই ঠিক এভাবে করে ছুটে আসে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে সবটার পিল আউট করে নিব। এখন হচ্ছে তালের সিজন, সব জায়গায় এই তালগুলো কিনতে পাওয়া যায় 50 থেকে 80 টাকা দিয়ে। আপনারা এরকম একটা বড় দেখে পাকা তাল কিনে নিয়ে আসতে পারবেন যেহেতু এখন সিজন। আর চাইলে আপনারা এভাবে করে রসটা বের করে স্টোর করে এটাকে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তো আমার সবগুলো পিল আউট করার পরে উপরের অংশটাকে আমি একটু ফেলে দিচ্ছি, এই অংশটা বেশি পেকে গিয়েছিল। তারপরে এটাকে আমি হাত দিয়ে প্রথমে ডিভাইড করে নিব। হাত দিয়ে ভাগ করার পরে নিজে থেকেই দেখবেন এরকম ছুটে আসবে। তো 3টা ভাগ হয়েছে। এভাবে করে 3টা আটি যেটাকে বলে সেটা বের হয়ে এসছে। এখন এগুলো আমি একটু আলাদা করে নিলাম। তারপরে এখন এটাকে আমি কিভাবে রসটা বের করি সেটার জন্যই প্রথমে হচ্ছে একটা মগে অল্প একটু পানি নিয়ে নিব, বেশি পানি নেওয়ার দরকার নেই। তো পানি দিয়ে আলতোভাবে তালের যে আটিগুলোকে সেগুলোকে বেশ সুন্দর করে একটু ভিজিয়ে ভিজিয়ে নিব। এতে করে হবে কি যে আটিটা সেটা একটু নরম হয়ে যাবে আর খুব সহজেই আমি পাল্পটা খুলে নিতে পারবো। তো এটা করে নেওয়ার পরে কিছুক্ষণ একটু রেস্টে রাখবো 5-6 মিনিটের মতো। তারপরে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই স্ট্রেনারটা দিয়ে। আপনারা চাইলে প্লাস্টিকের ঝুড়িও ইউজ করতে পারেন। এটা ইউজ করলে হবে কি আলাদাভাবে আপনাকে আর এই আঁশটাকে ছেঁকে নিতে হবে না, একবারেই সব কাজ হয়ে যাবে। অথবা চাইলে গ্রেটারেও গ্রেট করতে পারেন। আজকে আমি এই পদ্ধতিটা দেখাবো, আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় এই পদ্ধতিটাই। তো এভাবে করতে করতেই ঠিক এভাবে নিচের দিকে আস্তে আস্তে করে পাতগুলো জমা হতে থাকবে। একটু সময় সাপেক্ষ কাজ, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন। খুব সুন্দর একটা তালের যে রস সেটা আপনারা পেয়ে যাবেন। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি এরকম করে পাতগুলো বের করে নিচ্ছি। আর এভাবে কষ্ট হলে প্রথমে আঁশগুলোকে কেচি দিয়ে কেটে নিয়ে সেই আঁশগুলোকে এভাবে আপনারা ঝুড়িতে চেলে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটু বেশি ইজি। তো এভাবে করে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন নিচের দিকে নিজে থেকেই পড়ে যাবে এই পাতগুলোকে। আমার এই পাতগুলো রেডি। একটা তাল থেকে বেশ কিছু পাত বের হয়েছে। এখন এটাকে আপনারা নর্মাল ফ্রিজে সপ্তাহখানেকের মতো এটাকে স্টোর করতে পারবেন। আর ডিপ ফ্রিজে বেশ কয়েক মাসও রাখতে পারবেন। এই হচ্ছে আটিগুলো। এখন যদি আপনারা চান এটাকে ডিপ ফ্রিজে না করে নরমালে বেশ কিছুদিন সংরক্ষণ করার জন্য, তাহলে অবশ্যই প্যানের মধ্যে তালের যে পুরটাকে এটাকে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে রান্না করে তারপরে একটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে অনেক মাসও সংরক্ষণ করে রাখতে পারেন। তালের রস বের করার যতগুলো পদ্ধতি আছে তার থেকে আমার কাছে মনে হয় এই পদ্ধতিটা সবচেয়ে বেশি সহজ, একবারে 2টা কাজ হয়ে যায়। এটাকে আলাদাভাবে এক্সট্রা করে চালারও কোনো প্রয়োজন হয় না। তো আপনারা এবার যেহেতু অ্যাভেলেবেল বাজার থেকে পাওয়াই যাচ্ছে, একটা কিনে এনে এভাবে রস বের করে রাখতে পারেন। তারপরে তালের পিঠা, তালের ক্ষীর, তালের বড়া যার যেভাবে পছন্দ বানিয়ে খেতে পারবেন। তালের সিজনে তালের রস দিয়ে তৈরি মজাদার এই তালের পিঠা বা তালের বড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেটার উপরের অংশটা ঠিক যতটা ক্রিস্পি, ভেতরের অংশটা ঠিক সেরকমই তুলতুলে নরম। আর তালের যে একটা ঘ্রাণ সেটা তো আরও বেশি এটার স্বাদটাকে বাড়িয়ে ফেলে।
তো আমি কিভাবে এই অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলি সেটাই আজকে শেয়ার করে ফেলি চলুন। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ পাকা তালের রস, ঘন রসটা আমি নিয়ে নিয়েছি। আর এটা আমি কিভাবে বের করেছি সেটা ঠিক হাফ কাপ পরিমাণ চিনি আমি অ্যাড করলাম। এর বেশি চিনি দেওয়ার দরকার নেই। যদি আপনারা বেশি মিষ্টি খান আরও একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এর বেশি না দেওয়াটাই ভালো। তো এখন তালের রসের সাথে চিনিটাকে বেশ কিছুক্ষণ একটু ভালো করে মিক্স করে নিব, এভাবে করে, যাতে করে চিনির যে দানাগুলো অংশ আছে সেগুলো বেশ সুন্দরভাবে গলে যায় আর রসের সাথে সুন্দরভাবে মিলে যায়। তারপরে হালকা একটু নরম হয়ে যাবে, যেহেতু চিনি অ্যাড করেছে চিনিটা একটু পানি ছাড়ে। এই পর্যায়ে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়াটাকে আমি 1 কাপ পরিমাণ অ্যাড করছি। এক্ষেত্রে চাইলে আপনারা হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দাও অ্যাড করতে পারেন, এতে করে চালের বড়াটা আরও একটু বেশি নরম হবে। অথবা চাইলে সম্পূর্ণটা আমার মতো চালের গুঁড়া দিয়েও করতে পারেন, অথবা সম্পূর্ণটা ময়দা দিয়েও করতে পারেন, যার যার সুবিধা মতো করে নিতে পারেন। তো বেশ কিছুক্ষণ মিক্স করার পরে এখন আমি হাতের সাহায্যে আবার বেশ ভালো করে একটু মথে নিব। যত সুন্দর করে এটার মিক্সচারটা ভালো হবে, পিঠাগুলো কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে। তো এখন আমি এটাকে মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি অন্তত পক্ষে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই হাতে সময় না থাকলেও চেষ্টা করবেন অন্তত 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে। তো এখন একটা প্লেটের সাহায্যে আমি এটাকে ঢেকে রেখে দিব। 20 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, যেহেতু চালের গুঁড়ার সাথে সুন্দরভাবে অনেকক্ষণ মিক্স করে তারপরে এটাকে রেস্টে রেখেছিলাম। তো আমি একটু হাত দিয়ে দেখছি সুন্দর করে শেপ দেওয়া যাচ্ছে কিনা। ঠিক এরকম শেপ দিব, এজন্য একটু চেক করে নিলাম। আর এক্ষেত্রে চাইলে আপনারা অল্প একটু বেকিং পাউডারও অ্যাড করতে পারেন, যদি আপনাদের কাছে মনে হয় আপনাদের পিঠা ফুলবে না, সুন্দর হবে না। তো আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটাকে একটু গরম হয়ে যাওয়ার পরে এখন আমি একটু একটু করে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী গোল গোল করে, চেষ্টা করে গোল গোল করেছি। এভাবে করে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে। হাই হিটে থাকলে দেখা যাবে পিঠ উপরের অংশটা হয়ে যাবে আর ভিতরের দিকে দেখা যাবে অনেক সময় কাঁচাও থাকতে পারে। তো মিডিয়াম টু লো ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। আমার হচ্ছে এক ব্যাচ ভাজতে প্রায় 6-7 মিনিট মতো সময় লেগেছে। সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে আসার পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এটা আস্তে আস্তে যখন আপনি একটু উল্টে পাল্টে ভাজতে থাকবেন, দেখবেন সুন্দর একটা কালার নিজে থেকেই চলে আসবে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ সব দিকে ছড়িয়ে যাবে। সুন্দর, দেখুন অনেকটা কিন্তু ডিপ হয়ে গেছে কালারটা। আরও একটু কালার হলেই আমি এটাকে হচ্ছে নামিয়ে নিয়ে নিব। কালারটা হবে ঠিক হচ্ছে এরকম। দেখলেন তো কত সুন্দর একটা কালার চলে আসলো। তো এখন আমি স্ট্রেনারের সাহায্যে একটু নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিলাম, যদি একটু কাঁচা টাচা রয়ে যায়। তো তারপরে এখন আমি এটার সাহায্যে উঠিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে ফেলবো। অবশ্যই তেলটা ঝরিয়ে ঠিক এভাবে করে তারপরে হচ্ছে এগুলোকে উঠিয়ে নেবেন। এই যে আমার কিন্তু এক ব্যাচ ভাজা শেষ, বাকিগুলো ঠিক এভাবে করে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিব। তেলটা যেহেতু অনেক গরম ছিল, তো চুলার আঁচটাকে আমি একদম লো করে প্রথমে হচ্ছে পিঠাগুলো দিয়ে তারপরে মিডিয়াম করে দিয়েছিলাম। এভাবে করেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর মাশাল্লাহ খেতেও অনেক বেশি দুর্দান্ত হয়েছিল। তালের সিজন থাকতে থাকতে আপনারাও কিন্তু এভাবে করে তালের বড়া তৈরি করতে পারেন। আর অনেক দিনের জন্য কিন্তু এভাবে বানিয়ে সংরক্ষণ করে একটা বক্সে রেখে দিতে পারেন। অনেক দিন কিন্তু এটা একদিন ভেজে অনেক দিন খেতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।